আপনারা দেখে নিশ্চয়ই ভাবছেন যে কোনো রকম তেল ছাড়াই এত মজার হেলদি নাস্তাগুলো আমি কিভাবে তৈরি করেছি, তাই আজকে তার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুক। কোনো রকম তেলে ভাজা ছাড়াই কিন্তু আজকে এই নাস্তাগুলো আমি তৈরি করব, যেটা আপনারা সকাল বিকেলের নাস্তায়ও তৈরি করতে পারেন। আর এটা খেতে যেমন টেস্টি তেমন হেলদিও হয়। আর এটা তৈরি করা খুবই সহজ, আপনারা যে কেউ এটা ইজিলি তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। নাস্তাগুলো তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, তবে এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাও ইউজ করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে নাস্তাটা খেতে খুব বেশি টেস্টি হয়, তাই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর হাফ চা চামচ চিনিও অ্যাড করলাম। এরপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ রান্নার তেল। তারপর একটা স্প্যাচুলা দিয়ে সবগুলোকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিব। তো মেশানো হয়ে এলে এবার এখানে আমি অল্প অল্প করে ফুটন্ত গরম পানি অ্যাড করব। যেহেতু পানিটা খুব বেশি গরম, তাই এটা হাত দিয়ে সাথে সাথে মাখানো যাবে না, তাই প্রথমে এটাকে স্প্যাচুলা অথবা একটা চামচ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে তারপর হাত দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। তবে এখানে খুব বেশি শক্ত ডো তৈরি করা যাবে না, এইরকমই একটা সফট ডো তৈরি করে নিতে হবে। তো ডোটা এখন রেডি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার পুরটা রেডি করার জন্য চুলায় একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজগুলোকে প্রথমে একটু হালকা ভেজে নেব। আর এখানে আমি কিন্তু কোনো রকম তেল ইউজ করছি না, যেহেতু আজকের রেসিপিটা অয়েল ফ্রি একটা রেসিপি, তাই শুরু থেকে শেষ পর্যন্ত আমি কোনো রকম তেল এখানে ইউজ করব না। এরপর দিয়ে দিচ্ছি গোটা জিরা হাফ চা চামচ, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। তবে আদা রসুন বাটা দেওয়ার পর যদি প্যানের সাথে এভাবে লেগে যায় তাহলে এই সময় একটু পানি অ্যাড করতে পারেন। তবে এখানে তেল দেওয়ার কোনো প্রয়োজন নাই, তেলের কাজটা আমরা পানি দিয়ে কিন্তু করব। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, ভাজা জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, আর হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি চাট মশলা, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার এই সবগুলো মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তার জন্য আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো পানি অ্যাড করলাম। আর তেল ছাড়া রান্না করলে মশলাগুলোকে তুলনামূলকভাবে একটু বেশি করে কষিয়ে নিতে হয়, সেই সাথে হলুদের পরিমাণটাও একটু কম করে দিতে হবে, এতে করে এই পুরের টেস্টটা খুব ভালো আসে। তো মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে এলে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আমি এখানে মাঝারি সাইজে 2টো আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর আলুগুলোকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে এলে এবার সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি দিয়ে তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো কুক করে নিব। তো কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে আর পানিটাও শুকিয়ে গিয়েছে। এবার আলুগুলোকে একটা সাইডে রেখে অপর পাশে আমি 2টা ডিমকে ক্রাম্বল করে নিচ্ছি। তবে এই সময় আমি এখানে কোনো রকম তেল ইউজ করব না, জাস্ট অল্প একটু লবণ দিয়ে আমি ডিমটাকে এভাবে ভালোভাবে ফেটিয়ে ক্রাম্বল করে নিচ্ছি। আর আপনারা হয়তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ডিমগুলো খুব সুন্দরভাবে প্যান থেকে উঠে এসেছে। তারপর এগুলোকে আলুর সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। তো মেশানো হয়ে এলে আমি চুলাটাকে এবার অফ করে দেব। তারপর এদিকে আমরা যে ময়দার ডোটা রেস্টে রেখেছিলাম তা অনেকটাই সফট হয়ে এসেছে। এবার এটাকে 2-3 মিনিটের মতো একটু মথে নেব। মথে নেওয়া হয়ে গেলে এটাকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। তারপর একটা লেচি নিয়ে উপর থেকে একটু ময়দা ছিটিয়ে এটাকে ছোট ছোট রুটির মতো করে বেলে নিচ্ছি। তবে আপনারা চাইলে এটা হাত দিয়েও ছোট বাটির মতো তৈরি করে নিতে পারেন। এবার এর মধ্যে পুর দিয়ে দিতে হবে। এখন দুপাশ থেকে একটু টেনে টেনে এটার মুখটা বন্ধ করে দিতে হবে। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি কিভাবে তৈরি করছি। আসলে এই কাজটা খুবই ইজি, একটা ছোট বাচ্চাকে দিলেও সেও কিন্তু আপনার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কাজটা অনায়াসে করে দিতে পারবে। এবার হাত দিয়ে একটু চেপে চেপে এভাবে নাস্তাটা তৈরি করে নিতে হবে। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আর এই ধরনের আরও অনেক সহজ সহজ নাস্তার রেসিপিগুলোর ভিডিও আমার চ্যানেলে ইতিমধ্যে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। তো এইভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা একটু গরম হয়ে এলে এক এক করে নাস্তাগুলো বসিয়ে দিয়েছি। তবে অবশ্যই তেল ছাড়াই আজকের নাস্তাগুলো আমি ভেজে নেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে।
তবে খুব বেশি হিটে ভাজা যাবে না, তাহলে ভেতরে কুক হওয়ার আগে কিন্তু উপরের সাইডটা পুড়ে যাবে। তো কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছেন নাস্তার অপর পাশটাও হালকা একটু ভাজা হয়ে এসেছে। এখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঠিক একইভাবে অন্য পাশটাও ভেজে নেব। তো একইভাবে বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে নাস্তাগুলো কতটা ফুলকো হয়েছে, আর দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখে কেউ বুঝতেই পারবে না যে এই নাস্তাগুলো তেল ছাড়া তৈরি করা হয়েছে, আর খেতে তো অনেক অনেক বেশি মজার হয়েছে। তাই আমার বাসায় প্রায় এই নাস্তাটা আমি তৈরি করে থাকি। তার চেয়েও বড় কথা হচ্ছে এটা অয়েল ফ্রি একটা হেলদি নাস্তা, তাই আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো আরও নতুন নতুন ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজে একটা লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।